হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জার্মানের একটি গ্রামার টপিক যেটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। আমরা আজকে পার্সোনাল প্রোনোমেন সম্পর্কে আলোচনা করব এবং আমরা ট্রাই করব সহজ ভাষায় কিভাবে এটা শেখা যায়। সো বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। হোয়াট ইজ পার্সোনাল প্রোনোমেন? আমরা সকলেই প্রোনাউন কি তা জানি। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনোমেন বলা হয়। তো আমরা নাউনের পরিবর্তে যেটা ইংলিশে ইউজ করি, যেমন নাউনের পরিবর্তে আমরা ইউজ করি আই, ইউ, এগুলো ইউজ করি না। তো এমনই সেম জার্মানেও যেটাকে বলা হয় পার্সোনাল প্রোনোমেন। আমরা বলি পার্সোনাল প্রোনাউন, ওরা বলে পার্সোনাল প্রোনোমেন। তো জার্মান ল্যাঙ্গুয়েজে যেমন নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকে পার্সোনাল প্রোনোমেন বলে। তো জার্মান ল্যাঙ্গুয়েজে যেমন নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকে পার্সোনাল প্রোনোমেন বলে। তো প্রথম পার্সোনাল প্রোনোমেনটাকে আমরা দেখি। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ইস, আই। আমরা আইকে বলি, আমরা আইকে ইংলিশে যেটা বলি সেটাকে ডয়েচে বলা হয় ইস। ইস হচ্ছে আই যেটা, এটাই হচ্ছে ইস। এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার পার্সোনাল প্রোনাউন। ইস বিন দেন লেগা, আমি ওই একজন শিক্ষক। আই এম এ টিচার, আমি একজন টিচার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইনফর্মাল, ডু ইউ। আমরা যখন কাউকে বলি তুমি, ইংলিশে বলি ইউ, ডয়েচে বলে ডু। এই দুটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা একটা কি পার্সোনাল প্রোনোমেন। টু বিস্ট মাইনেন পয়েন্ট, ইউ আর মাই ফ্রেন্ড। সো থার্ড যেটা, সেটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্মাল। আমরা একটু আগে শিখলাম সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইনফর্মাল, এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্মাল। তো আমরা যেটাকে বলি ইংলিশে বলি ইউ, ওরা বলে জি। আমরা ইংলিশে বলি ইউ, বলে জি। যখন আমরা আমাদের থেকে ধরেন সিনিয়র বা কোনো অফিসিয়াল কাজে আমরা জি ইউজ করব, তুমি বুঝাতে আমরা জি ইউজ করব। আর আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে ইউজুয়ালি আমরা কি ডু ইউজ করব। সো জিন জি দেন লেগা, আর ইউ এ টিচার, আপনি একজন টিচার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাস্কুলিন ফেমিনিন। মাস্কুলিনে কি হবে? মাস্কুলিনে ই মানে আমরা বুঝবো এ, ই মানে এ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি মানে এ, শি। ফেমিনিন মানে জি। এ ইস্ট মাইন বোনদান, হি ইজ মাই বোদা, সে আমার ভাই। জি ইস্ট মাইনে শ্রেষ্ঠা, শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। জি হচ্ছে ফেমিনিন, হি হচ্ছে এ হচ্ছে কি মাস্কুলিন। থার্ড পারসন নয়জন অ্যাজ, ইট। আমরা যখন বলি না ইট ইজ এ ইট ইজ এ টেবল, ইট ইজ এ আমরা যখন ইট ইউজ করবো কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইট ইউজ করি। ইট আমরা জয়চি বলবো অ্যাজ, এটা হচ্ছে থার্ড পারসন নয়জন। অ্যাজ রেগনেট, ইট ইজ রেইনিং, অ্যাজ রেগনেট ইট ইজ রেইনিং। ফার্স্ট পারসন প্লুরাল। আমরা যখন বলবো উই, আমরা ইংলিশে যেমন ইউজ করি উই, বাংলাতে ইউজ করি আমরা, তখন হবে কি ভিয়া। ফার্স্ট পারসন প্লুরাল, ভিয়া গেহেন ইনস কিনো, উই গো ফর সিনেমা, আমরা সিনেমা দেখতে যাই। সেকেন্ড পারসন প্লুরাল, এটা হচ্ছে ইনফর্মাল। আমরা কিভাবে বলবো? ইয়ার, ইউ আর, ইয়ার ইউ আর, ইয়ার জাইট ক্লাসে, ইউ আর গ্রেট। এটা কখন ইউজ করবো? ফ্রেন্ডদের সাথে বা ধরেন আপনার বয়স থেকে ছোট বা ইনফর্মালি যখন কথা বলবেন তখন আমরা ইয়ার ইউজ করবো, তোমরা। সেকেন্ড পারসন প্লুরাল ইনফর্মাল শিখেছি আমরা, ইউ আর, ইয়ার। সেকেন্ড পারসন প্লুরাল ফর্মাল কি হবে? ফর্মাল হবে জি আপনারা, জি আপনারা। ইনফর্মালে জি তোমরা, ফর্মালে জি আপনারা। জি হাবেন দাস বুক গেলেজেন, দে রিড দ্য বুক, তারা বইটি পড়ে। বাংলায় আমারকে, তোমাকে, আপনাকে, তোমাকে, এগুলো হলো পসেসিভ প্রোনোমেন হবে। তো কি বুঝলাম আমরা? বাংলায় আমাকে, তোমাকে, আপনাকে, তোমাকে, এগুলো হলে পসেসিভ প্রোনোমেন হবে। সো থার্ড যেটা, সেটা হচ্ছে থার্ড পারসোনাল প্লুরাল। থার্ড পারসন প্লুরাল। দে, আমরা যখন ইউজ করবো দে, তারা,
জি, দে, তারা, জি। দে মানে হচ্ছে ইংলিশে আমরা বলি না তারা, এটাকে ডচে বলে জি। তো আমরা একবার আবার ট্রাই করে দেখেন। জি যেটা হচ্ছে কি, জি হচ্ছে আপনি যখন কাউকে বলবেন তারা, তখন কিন্তু জি হবে। আবার যখন বলবো আপনারা, মানে একটু আমরা ফর্মালি বলবো, ফর্মালি আমরা যখন বলবো সেকেন্ড পারসন প্লুরাল, তখন আমরা যখন ফর্মালি বলবো তখন আমরা জি ইউজ করবো। আবার যখন আমরা ফ্যামিলিন ইউজ করবো, মানে একজন মানে ফ্যামিলিন ইউজ করবো বলতে আমরা যখন বলবো যে শি ইজ মাই সিস্টার, তখন জি ইজ মাই সিস্টার, তখন আমরা জি ইউজ করবো। এই 3 জায়গায় জি ইউজ হবে। বাট যখন আমরা সিস্টারটা ইউজ করবো, মানে ফ্যামিলিন ইউজ করবো, তখন জিটা হবে ছোট হাতে দিয়ে। আর যখন আমরা এই যে আপনারা বা এখানে যখন বলবো যে ইরাত, যখন আমরা আপনারা বলবো, মানে যখন আমরা ফর্মালি বলবো, তখন হবে কি জি এসটা বড় হাতে হবে। যখন আমরা মানে ওই যে মেয়ে যখন আমরা বলবো যে ফ্যামিলিন হিসেবে আমরা কি বলবো, জি ছোট হাতের এস দিয়ে শুরু হবে। আর যখন আপনারা দিয়ে বলবো তখন বড় হাতের এস দিয়ে স্টার্ট হবে। আমরা এটা ক্লিয়ার হলাম আশা করি। সেম ডে এর ক্ষেত্রে আমরা বড় হাতের এস দিয়ে ট্রাই করবো। জাস্ট ফ্যামিলিন যখন আমরা ইউজ করবো তখন কি হবে, তখন হবে জাস্ট SIE ছোট হাতের। ওকে, তো আমরা একটা চার্ট হিসেবে দেখি। নমিনেটিভে যদি ইস থাকে, অ্যাকুজেটিভে সেটা হবে কি মিশ। নমিনেটিভে যদি দু থাকে, অ্যাকুজেটিভ হবে দিস। নমিনেটিভে যদি এট থাকে, অ্যাকুজেটিভ হবে ইন। নমিনেটিভে যদি জি থাকে, অ্যাকুজেটিভ হবে জি। নমিনেটিভে যদি এস থাকে, অ্যাকুজেটিভ হবে এস। নমিনেটিভে যদি ওয়্যার থাকে, অ্যাকুজেটিভ হবে বুনস। নমিনেটিভ যদি ইয়া থাকে, অ্যাকুজেটিভ হবে আর্ক। নমিনেটিভ যদি জি থাকে, অ্যাকুজেটিভ হবে জি। এখানে ইসটা হবে মিশ, দুটা হবে ডিশ, এ হবে ইন, জি হবে জি, জি জি সেম থাকবে। এস হবে এস, এস এস সেম থাকবে। ভিয়া হবে উনস, মানে আমরা, উনস। ইয়া হবে অয়েক, জি জি সেম থাকবে। তারপর ইস ডাটিভিক্যাল হবে মিয়া, ডু ডাটিভিক্যাল হবে জিয়া, এট ডাটিভিক্যাল হবে ইম, জি ডাটিভিক্যাল হবে ইয়া, এস ডাটিভিক্যাল হবে ইম, ভিয়া ডাটিভিক্যাল হবে ইয়া ডাটিভিক্যাল হবে অয়েক, জি ডাটিভিক্যাল হবে ইন। তো এটা গেল আজকে আমাদের জার্মান পার্সোনাল প্রোনাউন। যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত বা কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।